রাস্তা তো আমাকে নিতে তোর বাবা ক্লাস বাবা এসে দাঁড়িয়ে থাকতো। তোমাদের বলতাম একদম সেগুন কাঠের যে ফার্নিচার আশিস নিয়ে এসেছিল ওদেরই কোম্পানি, সেগুলোকে পলিশ করতে বাবাই মজা পেয়েছে এটা দেখে। তুমি কমলা গাছ হয়েছিল আমাদের সময় থেকে 11-12 আলাদা হয়ে যায়, আগে তো 11-12 একসাথেই ছিল। আমার নিজেরও কেন জানি না ভিডিও দেখে মনে হতো যে হয়তো একটু ড্রেসটা চেঞ্জ করা। কি বাবাই ও দেখো আমার বাবা 100 টাকা সব কিনে দিল, কম্বো সক্স 100 টাকা দামের। কিন্তু এই জার্সি হবে কিনা সেটাও তো, জার্সি যদি অন্য হয় অন্য কালারের তখন না বলে দিস ব্লু কালারের। আর সক্স নিতে বলেছে। বুটটা দেখা, বুট ব্ল্যাক ছিল, বাবা ব্ল্যাক না নিয়ে এটা দিল। ব্ল্যাক ভাল লাগে না দাদা, সবকিছু সাথে করি। এটা দুটো লেয়ার আছে। প্লেয়ারের ছেলে প্লেয়ার। হ্যালো বন্ধুরা, সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছে। হ্যাঁ দেখাবো বাবা পরে না, আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও আছি মোটামুটি। এটা কি মোজা না, এটা কি ধরনের মোজা? ওপরে অর্ধেক নিচে অর্ধেক কেন? যখন করবো গার্ড করবো তখন গার্ডটা এদিক ওদিক হবে না, যেরকম আমার আগের মোজাগুলোতে হতো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই গার্ডটা ফিট থাকবে। কত কি আছে। ধীরে ধীরে পড়ো, ধীরে ধীরে পড়ো, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। সকাল থেকে আজকে ব্লগ শুরু করিনি, যথারীতি দেরি করেই করেছি। তারপরে দুপুরেও ঘুমোতে পারলাম না, মানে শুয়েছি তন্দ্রা মতন। আশিস বলছিল ওর স্কুলের মানে কিছু জিনিস কেনাকাটির আছে, তো বেরোবো। এখনো পর্যন্ত তো কিছু বলছে না, জানি না বাবা কোথায় গেল রে। বেরোবো কি বেরোবো না, মানে আজকে যেন কেন আমি কোনো কিছুতে এনার্জি পাচ্ছি না, না রান্না করতে এনার্জি পাচ্ছি না কিছু, মনে হচ্ছে শুধু শুয়ে থাকি। তারাও তো ফোনটা একটু পরিষ্কার করবো। এবার পরিষ্কার হয়েছে, হেজিয়ে আসছিল তো না, মানে মনে হচ্ছে খালি শুয়ে না ঘুমোই, এত ক্লান্ত বোধ হচ্ছে। আসলে দুপুরবেলা না আজকে এত মাথা গরম হয়ে গেছে আশিসের ওপর আমার, মানে একটা কথা বললে না কিছুতেই কি কোন দিকে যে মন মানসিকতা থাকে, রেগে গেলেও কিছু বলে না। আরে এই ঢিলা হচ্ছে না তো, কি জুতোটা টাইট হচ্ছে, বললো ছাড়বে। বাবা প্লেয়ার ছেলে। ও কম্পিউটার ক্লাস কেন তো মাথা গরম, একটা কথা বললে না, কথা বলতে দাও তো, সেই জন্য মানে একটা কথা বললে কিছুতেই শুয়ে 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 মোবাইল দেখতেই থাকবে দেখতে। আমি বলছি দেখো আমি করছি, তুমি একটুখানি টেবিলটা তোলো, আমি খাবারগুলো রাখবো, মানে কিছু না কিছু হয়তো বলছিলাম কাজ, হ্যাঁ করছি, মানে মোবাইলের দিকে মন। তখন মাথাটা যে একবার গরম হলো না, তারপর যে সে আমি ওর ওপর এমন চেঁচালাম, আমার যে এনার্জি যত ছিল এই অবধি পুরো নেমে গেল একদম। হ্যাঁ এই অবধি এনার্জিটা ছিল, একদম ডাউনে চলে গেছে নিচে। তারপর থেকে আমার ওপর মাথা, মানে একটা কথা বলে মানে একটা মানে এত মাথা গরম হয়ে যাচ্ছে। আবার বলছে কি আমি এরকমই করবো, তোমাকে আরো এরকমই বিরক্ত করে করে জ্বালাবো, তবু তোমাকে আমি এরকম ভাবে বিরক্ত, মানে আমার যত মাথা গরম হবে তত মাথা গরম করানো। যাও তো, আমি আর পারছি না, তোমার সাথে আর আমি কথা বলে পারবো না। তো এই এখন আজকে রান্না করেছিলাম হচ্ছে ভোলা মাছের ঝাল, আর করেছিলাম লাল শাক ভাজা, ডাল, আর আয়ুষ্মানের জন্য ডিম সেদ্ধ দিয়েছিলাম। তো এই আর কুলের আচার ছিল, ওই দিয়ে খেয়েছি। তো এই হচ্ছে আপাতত করলাম। এখন দেখা যাক, ভিডিওটা তো শুরু করলাম, কতদূর কী করি একদম ভালো লাগছে না। আমার মনে হচ্ছে ঘুমোই,
দেখি ওকে ফোন করি, যদি যেতে হয় ভাই চলো, না হলে এখন 6টা বাজে, আমি ঘুমোবো। ঘুমানো যাবে না তো? কেন? আমি তো চা খাবো। চা খাবো না। তো এই যে রেডি হয়েছি, যাব হচ্ছে গড়িয়াহাটে। আয়ুষ্মানের স্কুলের কিছু জিনিসপত্র কেনার ছিল, তারপরে এবারে না পয়লা বৈশাখে আর সেরম অর্থে যে ভালো দামি কিছু জামা কাপড় কিনবো তা নয়, অ্যাকচুয়ালি কিনে তো রেখেইছি একটা শাড়ি, যেটা পুজোর দিন পরবো বলে। আর আয়ুষ্মানের জন্য কিছু কেনাকাটা এখনও বাকি আছে, সেগুলো করব। তোমাদের পয়লা বৈশাখের কেনাকাটা কত দূর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন একটা এমন ওয়েদার চলছে, গরম অথচ একটা ড্রাই এয়ার, তোমাদের কারোর এটা হচ্ছে কিনা আমাকে জানিও তো। প্রচণ্ড হজমের একটা সমস্যা হচ্ছে, যেন মানে কিছু কিছু সময় মনে হচ্ছে যে পেটটা ভার, আবার কখনো কখনো মনে হচ্ছে খিদে পাচ্ছে, গলা জিভ সব শুকিয়ে যাচ্ছে। যতই জল খাও না কেন কিছুক্ষণ পরেই মনে হবে আবার তুমি ভেতর থেকে ডিহাইড্রেট হয়ে যাচ্ছ। আমি জানি না, এটা আমি অনেককে জিজ্ঞেস করলাম, তাদেরও সমস্যা হচ্ছে, খুব হজমের সমস্যা তো হচ্ছেই। তো চলো এবার একটু সন্ধ্যাবাতিটা দিয়ে নিই ভালো করে ঠাকুরকে। ও আমাকে একজন কালকে কমেন্ট করেছো আমি বাবা লোকনাথের পাঁচালি কবে পড়ি। মঙ্গলবার পড়ি। বাবা লোকনাথকে মালা দিয়ে, হয়তো মিষ্টি থাকলে মিষ্টি বা যাই থাকুক না কেন দিয়ে, কিশমিশ যেটা থাকে আমার কাছে সেটা দিয়েই আমি পুজো দিই। দিয়ে মেইনলি চেষ্টা করি মঙ্গলবার বৃহস্পতিবার এগুলোতে ঠাকুরকে মিষ্টি দিতে। বাবা লোকনাথের পাঁচালি পড়ি, ব্যাস। আমাকে আরও একটা প্রশ্ন করেছো যে একই আসনে কি ঠাকুরের 2-3 রকম ফটো রাখা যায়। দেখো আমার আছে, আমি এটা শুনেছি নাকি রাখা যায় না, কিন্তু আমার যেহেতু প্রথম থেকে আমি রেখেছি, কেউ আমাকে কিছু গিফট করলেও আমি আসনে রেখে দিই, পুজো করেছি, তো সেই জন্য আমার মনে হয় না ঠাকুর কি করবেন। আমরা তো তার সন্তান, সন্তানকে কি ঠাকুর কখনো কোনো খারাপ কর্ম না করলে কোনো পাপ দিতে পারেন? আমার তো মনে হয় না। ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखंड मंडलाकारं व्याप्तं जन चराचरं पिता महादेव एकदंत दयावंत चार भुजाधारी मस्तक सिंदूर सोहे मुख। ब्रह्मा विष्णु महेश सिद्धिदाता गणेश काट सकल क्लेश सदा भवानी दायिनी गौरीपुत्र गणेश 5 देव रक्षा करे। ब्रह्मा विष्णु महेश महालक्ष्मी नमस्तु भंग शेश्वरी हरिप्रिय नमस्तु भंग तेयानिधे। মামনি, ও মামনি মুখটা দেখাই। তো আয়ুষ্মান আগেই এসে, যখনই যাব আগে এসে দোকানে বসে কিছুক্ষণ যা আর মামনির কাছে আদর খেয়ে তারপরে ও আমাদের সাথে বেরোয়। হচ্ছে লেককালী বাড়ি, হনুমানজির মন্দির আমাদের, আর লেককালী বাড়ি আজকে দর্শন করালাম। ও হনুমান জয়ন্তী না, ওই জন্য সাজিয়েছে। আর কদিন বাদেই তো হনুমান জয়ন্তী, 12 তারিখে। মা জানো আমাদের খুবঘাটের ওখানে হনুমান জয়ন্তীতে রাসনা দেয় ফ্রিতে বানিয়ে। চল কিছু বলছো গো? রামনবমী তো হয়ে গেল, 12 তারিখে। হ্যাঁ, লেক রোড দিয়ে গড়িয়াহাটের দিকে যাচ্ছে। এইসব জায়গা আমার ছোটবেলা, মানে এইসব জায়গা আমার বের
আমি চলে গেছি অনেকটা পিছন দিকে। রবীন্দ্র সরোবর, এটা হচ্ছে অ্যাকচুয়ালি রবীন্দ্র সরোবর। বাবা মা আমি আমরা সব মর্নিং ওয়াকে আসতাম, বিকেলবেলাও আসতাম, আমার হাত ধরে রাস্তায় হেঁটেছি। আমাকে পাওয়া যাবে এখনো পর্যন্ত, কিন্তু আমার বাবাকে পাওয়া যাবে না এই রাস্তায়। হয়তো ওই দিকে আর বাবাকে একটা প্যাকেট নিয়ে রাস্তা দেখছি, যদি দেখতে পাই। জানি বছর আগে সেটা বন্ধ হয়ে গেছে দেখা, বাবা হেঁটে আসছে। তাও মনে হয় আবার সেই অল্প বয়সী মুখটা, মানে অসুস্থ হওয়ার আগের দিন আমার বাবাকে দেখতে একদম ইয়াং জেন্টলম্যান। অসুস্থ হয়ে কমলাগঞ্জ এই দিকে বাবা তোমার 12-এর এই, হ্যাঁ জানবে না আমার 12-এর সিট করেছিল, আসতো তো আমাকে নিতে তোর বাবা। ক্লাস 12 এই বাবা এসে দাঁড়িয়ে থাকতো। এই তো এটা তো লেক গার্লস, 11-এ লেক গার্লসে সিট করেছিল, 12-এ কমলা গার্লসে সিট করেছিল। আমাদের সময় থেকে 11-12 আলাদা হয়ে যায়। আগে তো 11-12 একসাথেই ছিল, আমাদের সময় থেকে আলাদা হয়ে যায়। আর ফার্স্ট ওই 11 থেকে সিট করা শুরু হতো, মানে 10, 11, 12 তো তিনটেতেই পরপর সিট করেছে। তো 11-এ আমার এই যে লেক গার্লস গেল, লেক গার্লসে সিট করেছিল। 11-এ তো ওর সাথে আলাপ হয়েছিল হিট অফ ফায়ার, কিন্তু 12-এ ও নিতে আসতো আমার ছুটির সময়। এই যে এই ওরা এই যে ইয়ে আরে ইউটিউব করে প্রেরণা, আরে প্রেরণা দেখো কি কথা বলবো, প্রেরণা ওখানে শুটিং করছে। আরে সাইডে নাও গাড়িটা, প্রেরণা ইউটিউবে, আরে প্রেরণা, তারপরে ওই যে সায়ও পড়ে সব কি কথা বলবো না, বাবা দরকার নেই না, ওরা শুটিং করছে, এটা তো লজ্জা হয় না। তুমি কত বড় ইউটিউবার, না ওদের মতন বড় থরি, ওরা তো খুব ভালো লাগে। প্রেরণা সায়ক ছিল, সায়ক না ওই যে ওর ছেলেটার সাথে যে ওই যে যার সাথে বিয়ের প্র্যাঙ্ক করলো, ওর নামটা কি ছেলেটার মনে পড়ছে না, ফর্সা করে সুন্দর করে দেখতে গো। ওরা এই সাইডেই শুটিং করে, আমি জানি ওরা লেক রোডের দিকেই শুটিং করে ম্যাক্সিমাম ক্ষেত্রে, সল্ট লেকের দিকেও করে। বাবা কত রেস্টুরেন্ট হয়েছে এখানে, সর্ষে পোস্ত, গাড়িটা বাবা ঠিক করে। বাবাই বলো তো এটা কোথায়, গড়িয়াহাট। আর ওই যে আশিস ওখানে পার্কিং করছে, মারুন কালারের গেঞ্জি পরে। কোন দিকে তাকিয়ে হাঁটো তুমি? দেখো ফুটপাথ দিয়ে যাচ্ছে না, পাশে দাঁড়িয়ে একটু দেখি, আসো আমি তো দিয়েও নেবো তো। আরে আমি তো ঘরে পড়া ইয়েগুলো নেই। বাবাই মজা পেয়েছে এটা দেখে তুমি? আর কেনাকাটা টুকটাক হয়েছে, যেই জিনিসগুলো কিনতে গেছিলাম সেই জিনিসের দোকান প্রায় বন্ধ হয়ে গেছিলো, মানে পাইনি ওর যেটা প্রয়োজন ছিল। আর তারপরে ভাবলাম যে একেবারে বাইরে কিছু খাওয়া দাওয়া করার ইচ্ছে ছিল, তো বললো যে না একেবারে ডিনার করে নিই, তাই ফ্রাইড রাইস আর এখানে চিলি চিকেন। সাধারণত চাইনিজের মধ্যে এটাই আমরা খাই, অন্য কিছু নিয়ে ট্রাই করিনি, ভুল কথা করেছি কিন্তু মন পছন্দ হয় না, তো সেই জন্য এগুলোই যথারীতি মানে সেম থাকে, একদম এগ চিকেন রাইস নিই আর তার সাথে চিলি চিকেন, তাও আবার আমাদের চেনাশোনা যে রেস্টুরেন্ট থাকে সেখান থেকেই খেয়েছি আজকে। আর ফিরে এসে রাতে কিছু ব্লগ না করলেও পরের দিন সকালে তোমাদের দেখাচ্ছি কী কী কিনলাম। গুড মর্নিং, আজকে নেক্সট ডে হয়ে গেছে। কালকে তো ওই রেস্টুরেন্ট থেকে খেয়ে তারপর বাড়ি এসে আর কিছু ভিডিও করিনি, এত ক্লান্ত বোধ, কালকে তো বললামই এমনি আমার শরীরটা টায়ার্ড লাগছিলো। আর তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে হাতের ফোসকাটা কেমন আছে, এই দেখো মানে এই জায়গাটা পুরো ফোসকা কালকে পুড়ে গেছিলো, পুরো ফোসকাই ছিল, বাট আমি কিন্তু ইচ্ছে করে কাট করিনি, নিজে থেকেই রান্না করছিলাম ওই
জায়গাটা ফেটে পুরো ওই মানে কাঁচা অবস্থাতে ইয়ে হয়েছে, সেই সেম জ্বালা আবার বরফ দিয়ে ওটাকে কোনো ক্রমে এ করলাম। এই দিকটা হয়েছে আর এই দিকটা পুরো হয়েছিল, দেখা যাবে না বোধহয় ভালো করে, মানে এইভাবে ধরে ফেলেছিলাম তো। আর সাংঘাতিক কি পরিমাণে, না হলে আমরা এখন যা আমাদের অবস্থা, হাতে কতবার কড়াইয়ে ছ্যাঁকা খাই খাই, অত মালুমই পড়ে না। বরফ দেওয়া তো দূর, পরে দেখি যে এখানে কালেও দাগ হয়ে গেছে বা কিছু, কোনো ইয়ে হয় না। কখনো কোনো গরম ইয়েও ধরে আমরা নামাই গ্যাস থেকে। তো কালকে দিনটা করে বিচ্ছিরি গেছে। যাই হোক, আজকে সকালবেলা অনেকক্ষণ ঘুমিয়েছি আমি, মানে ঘুম থেকে উঠিনি সকালের দিকটা, আমি পুরো শুয়েছিলাম, রেস্ট নিয়েছি। মাঝে মাঝে না নিজের শারীরিক বলো মানসিক বলো দুটো বিশ্রামেরই প্রয়োজন হয়। আর এখন যেহেতু কাজ এগিয়ে মানে ওপরে শিফট হবো মানে কি ওপরটা তৈরি হয়ে গেছে, শিফট তো যেরকম ওই ঘর থেকে এই ঘরে এসেছিলাম ওরকম তো ব্যাপার নেই, কিন্তু তো ক্লিনিং আছে, পুজো আছে, সব কিছু আছে। একটা যখন একটা মাথার মধ্যে চাপ থাকে তখন কিছু মাথায় মানে দেখবে তোমার পাজল লাগবে, তো পাজল হলে চলবে না, মুছিয়ে নিতে হবে। এখনও যেহেতু হাতে মোটামুটি বিশ্রাম নেওয়া যাবে, 2-3 দিন সময় আছে, তাই একটু বিশ্রাম নিতে চাই। ওই জন্য আজকের ব্লগটা খুব বেশি আমি কিছু শেয়ারও করিনি। সকাল থেকে পুরো টিফিন করলাম, রুটি করলাম, দই ছিল আর কলা, এই ছিল টিফিনে। কালকে কিনেছি এই দেখো, এই প্যান্টগুলো কিনেছি ঘরে পরার জন্য। তোমাদের অনেকদিন ধরেই বলছিলাম আমি যে নাইটিটা কি, আমি ভিডিও করছি বাবা, তো ওই স্নানে গেছে একবার একবার ওই করে যাচ্ছে। তো এই দুটো প্যান্ট কিনেছি, এই একটা কিনেছি, দুটো না একটা প্যান্ট কিনেছি এই প্যান্ট, কারণ এরকম প্যান্ট আমার আরো দুটো আছে, তোমাদের দেখিয়েছিলাম। তোমরা অনেকেই আমাকে বলে যে ভাই তুমি তো ওটা পরো না, তো পরি। দুটো টপ কিনেছি, দেখো টপ বলতে কি বড়ই, মানে কোমরের থেকে নিচে, হ্যাঁ এই ধরনের। এগুলো এটা হাতা লাগিয়ে নেবো, স্লিভলেস তো আমি পরে ভিডিও করি না, একমাত্র কোথাও বেরোলে, বাইরে কোথাও বেড়াতে গেলে ধরো, তাও সেভাবে ভিডিও আমার সেভাবে বোধহয় স্লিভলেসে কিছু নেই, কারণ আমরা তো ঘরের কাজকর্ম করি, তার জন্য স্লিভলেস পরবার খুব একটা প্রয়োজন পড়ে না। আর নাইটি পরেই এতদিন করতাম, কারণ মনে হতো যে ঠিক আছে চলো কমফোর্টেবল এবং যেরকম থাকি ঘরে সেরকমভাবেই ব্লগিং করা যায়। কিন্তু এখন না কিছু মানে দেখো সময়ের সাথে সাথে সব কিছু বদলায়। এখন জিনিসটা অনেকের কাছে দৃষ্টিকটু লাগে, জানি না, যদিও নাইটি তো পুরো ওপর থেকে নিচ পর্যন্ত ঢাকা থাকে, তবুও আমার নিজেরও কেন জানি না ভিডিও দেখে মনে হতো যে হয়তো একটু ড্রেসটা চেঞ্জ করা প্রয়োজন, যেহেতু প্রচুর লোক দেখছে। তো দুটো এরকম টপ কিনেছি, এগুলো হাতা লাগিয়ে নেবো। এর ভেতরে হাতা দেওয়া আছে, মাত্র 150 টাকা করে, পুরো কটন, এত আরামদায়ক না কি বলবো। হ্যাঁ, এটা 150 টাকা নিয়েছে, এটা একটা নিয়েছি আর একটা নিয়েছি এইটা, সেম দুটোরই হাতা লাগাতে হবে। হাতা লাগানোগুলো 200 টাকা, কিন্তু এত সুন্দর সুন্দর প্রিন্টিং ছিল না, সেই জন্য নিয়ে নিই। আর এই দুটো হাতা লাগিয়ে নেবো, বাইরে নিয়ে গিয়ে হয়ে যাবে। তো একটা কথা বলি, এবারে কিছু মানুষ এসে বলবে এই তো পয়সা হয়ে গেছে, পয়সা হয়ে গেলে মানুষের সব কিছু বদলে যায়। বিশ্বাস করো, নাইটির থেকে অনেক সস্তা। আমি যে এই নাইটিটার দাম আছে, এই নাইটিটার দামই আছে 250 টাকা, আর যেগুলো আমি অ্যালেন কাটে পরি ওগুলো 475 টাকা করে দাম। সেখানে আমার এখানে দুটো হলো 150, 300, 450 টাকায় 3টে জিনিস চলে এসেছে। তো মানে কিছু মানুষ বলবে এসে না, এই জিনিসগুলো আমার ভালো লাগে না। পয়সা হয়ে গেলে মানুষের এই পরিবর্তন হয়, ওই পরিবর্তন হয়, মানে কি এদেরকে উত্তর দেবো? এদেরকে উত্তর দিলেও কোনো লাভ নেই। আর খালি আমি তোমাদের আগের থেকে বলে রাখছি, কারণ তোমরা যারা রেগুলার ভিউয়ার্স আমার, যারা রেগুলার আমার ব্লগ দেখো, তারা এগুলো খেয়াল করো। পরে যখন আমি এগুলো করবো, এইরকম ধরনের কমেন্ট এলেই আমি আগে পিন করবো। তোমরা তখন এসে ওই কমেন্টে কিছু বলো না, বলো এইটুকু বলো পায়েল দেখো তুমি সেই কথাটা বলেছিলে, দেখো ঠিক সেম কমেন্ট এসছে। আমাকে কিন্তু তোমরাই অনেকে বলেছো, অনেককে তারা ইয়ে করো, কমেন্ট করো যে হ্যাঁ পায়েল তোমাকে বলেছিলাম যে তুমি নাইটে পরবো না কেন, পরবো নিশ্চয়ই পরবো, কিন্তু ধরো আমি স্নান করে উঠলাম, এই ধরনের ড্রেস বা আরেকটু লং যে কুর্তি টাইপের না, কিন্তু একটু ঢিলা ঢালা আর ছোট হাতা। আমি যে হাতাওয়ালা যে নাইটি কুর্তিগুলো পাচ্ছি সেগুলো 3/4 হাতা, গরমে 3/4 হাতা পরা যায় না, তো সেই জন্য এইগুলো কিনলাম। আর ওই ঢিলা একদম যে জোব্বা প্যান্টগুলো এইগুলো কিনেছি। আর হচ্ছে এই কোয়ার্ড সেট বলে না, কোয়ার্ড সেট দুটো কিনবার ইচ্ছা আছে, একটু লং দেখি যে কোয়ার্ড সেটগুলো হয়, ওগুলো আমি মিন্ত্রাতে দেখেছি, উইশ লিস্টেও রেখেছি, দেখা যাক যদি এর মধ্যে পারি পারচেস করে নেব।
তো এই বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের দোতলা তিনতলার কোনো ঘরের কাজ দেখাতে পারি, ঘরের কাজ প্রচুর এগিয়ে গেছে, পরের ব্লগে তোমাদের দেখাবো। মোটামুটি হয়তো আজকে কমপ্লিট হয়ে যাবে। কাজটা লাগানো কালকের শুনবে লস, কাজ তুলতে তুলতে ওপরে একটা কাজ গেল ভেঙে। এই হচ্ছে কাণ্ড। একটা লাইট সেদিন নিয়ে এসছে, নিয়ে এসে আমাকে দেখাতে যাচ্ছে, দেখো লাইটটা, ওই লাইটগুলো না ডাইরেক্ট কারেন্টে দেওয়া যাবে না, ওগুলো ওই ইয়ের মধ্যে দিয়ে তারপর দিতে হয়। উনি ডাইরেক্ট দেখা দিয়ে লাইটটা গেল নষ্ট। ওখানে নিয়ে গেছে, ফেরতও সঙ্গে সঙ্গে ধরে নিয়েছে, বলতে তুমি ডাইরেক্ট দিয়ে দিয়েছে, এই জন্য নষ্ট হয়ে গেছে, আর ঠিক হবে না, ওই জন্য ওয়ারেন্টি থাকতেও কিছু করতে পারলো না। এই জিনিসগুলো হচ্ছে। আর কাচের ওই ব্যাপারটা হলো আজকে কমপ্লিট হয়ে যাবে। আর কিছু ফার্নিচার যেগুলো ছিল না, তোমাদের বলতাম একদম সেগুন কাঠের যে ফার্নিচার আশিস নিয়ে এসেছিলো ওদেরই কোম্পানি, সেগুলোকে পলিশ করতে দেওয়া হচ্ছে। আর ওই সোফার পুরো লং সোফাটার এবং যে চেয়ারগুলো, ওগুলো সমস্ত কভার চেঞ্জ করতে দেওয়া হচ্ছে, পলিশ করতে দেওয়া হচ্ছে। এই কাজ হচ্ছে আপাতত, এই থাকবে ঘরে। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আসছি আগামীকাল। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর আমার নতুন যে ঘরদোর হচ্ছে, তোমরা যারা প্রথম থেকে দেখছো, অনেকেই বলছো তোমার সেই বারান্দার রান্নাঘর থেকে দেখছি, বারান্দার রান্নাঘর থেকে দেখছি। এইটা যে আমার কাছে কত বড় পাওয়া। কিন্তু তোমরা যে বারান্দার রান্নাঘরটা দেখেছিলে না, সেটা অনেক তৈরি করা রান্নাঘর দেখেছিলে। আমি যখন বারান্দাটা প্রথম রান্নাঘর হিসেবে একটা ভাঙা, শুধু এই পারের কার্নিস থেকে ওই পাশের একটা ইটের গাঁথনি তুলে দিয়েছিল আমার শাশুড়ি, সেটা তখন ভাড়াটাদের জন্য করে দিয়েছিল। একটা ভাঙা ইয়ে পাতা ছিল ওপর দিয়ে, তাও ফিক্সড নয়। পরে আমি ওই সমস্ত কিছু করেছিলাম, তখন আমি ইউটিউব করি না, মানে ওইগুলো করতে ওই রান্নাঘরের পেছনেও আমার অনেক টাকা 1 লাখ টাকার কাছাকাছি খরচা হয়েছিল। ওই যে স্লাইডিং আমি লাগিয়েছিলাম, তখনই ওই স্লাইডিং পুরো লাগাতে 25,000 টাকা খরচা হয়েছিল। তখন সবে আর কি স্লাইডিং খুব বসছে এরকম ব্যাপার। তারপরে ওই আমি আবার সমস্ত গাঁথনি তুলিয়ে ভাঙিয়ে ওই দুদিকে দুটো স্ল্যাব, নিচে স্ল্যাব, সমস্ত কিছু কালার, রং, ক্যাবিনেট বানানো, সব কিছু করেছিলাম। তোমরা যখন ওই রান্নাঘর দেখেছো, ওটা কিন্তু খুব খুব ছোটোখাটো, মানে বারান্দা রান্নাঘর হলে কী হবে, তার মধ্যেও কিন্তু খরচা কিছু কম ছিল না। তো যাই হোক, ওখানেও আমার খুব ভালোভাবেই কেটেছে। এই রান্নাঘরটাও তো আছে, এটা তো কোনো অসুবিধা নেই। এই তোমাদের সাথে জার্নিটা শেয়ার, কিছুই না মানে আমার ইয়েতে থাকলো, সবারই থাকে জার্নি, সবারই দেখবে অনেক কষ্ট থেকে মানুষ ওপরে ওঠে, সবাই কষ্ট করেই ওপরে ওঠে, কারো স্টোরি থাকে কারো থাকে না, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমার প্রচণ্ড ডিহাইড্রেশন হচ্ছে, আমি জানি না এই ওয়েদারে তোমাদের হচ্ছে কিনা, প্রচণ্ড পরিমাণে সকালবেলা আমার ডিহাইড্রেশন হচ্ছে, আমার শরীরের একটা ভেতরে সারা হাত পায়ে ব্যথা, মুখ টুক দেখো শুকিয়ে যাচ্ছে, সমানে জিভ, গলার জিভ শুকিয়ে যাচ্ছে, সব কিছু শুকিয়ে মানে অবস্থা ইয়ে হয়ে যাচ্ছে। একটা গরম হাওয়া দিচ্ছে, লু বইছে। এখন আমি আবার 1 বোতল, সকাল থেকে 1.5 থেকে 2 লিটার জল অলরেডি খাওয়া হয়ে গেছে, তারপরেও এই অবস্থা। তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, সায়না।